নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি নিরামিষ ব্রোকলির রেসিপি বানাবো আর আলু দিয়ে আর কয়েকটা মটরশুঁটি দিয়ে বানাবো। চলুন দেখে নিন। এই রেসিপিটা এত দুর্দান্ত হয়, না বানিয়ে দেখলে না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না। এখানে একটা ব্রোকলি নিয়েছি আর ব্রোকলিগুলো কেটে নেব, মানে গড়া দিকটা বাদ দিয়ে দিতে হবে। আমি কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা খুব সহজেই রান্না হয়ে যায়। এখানে প্রথমে আমি জল গরম হতে দিয়েছি আর এদিকে দেখুন ব্রকলিগুলো কেটে নিয়েছি। কীরকমভাবে কেটেছি দেখুন, বুঝতেই যাচ্ছে। আর ওই গরম জল যখন ফুটতে শুরু হবে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে তারপর ব্রকলিগুলো সব দিয়ে নিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দেব আর কিছুক্ষণ রাখবো গরম জলে। খুব বেশি এটা কিন্তু ভাপাবো না, ও জাস্ট ফুটে উঠবে আর ব্রকলি দেওয়ার পরে অফ করে দেব। কিছুক্ষণ পর আমি তুলে নিচ্ছি আর অপর দিকে আমি একটা পাত্রের মধ্যে আমি থালা নিয়েছি, যে কোনো পাত্র নিতে পারেন। সেখানে আমি ফ্রিজের জল দিয়েছি, ঠান্ডা জল, খুব বেশি ঠান্ডা নেই। তো এই জলটা দেওয়ার কারণ হচ্ছে যে ব্রকলির যে কালার, সবুজ কালারটা, এটা বজায় থাকবে এরকমভাবে যদি রাখা হয়। তো এরকমভাবে আমি দিয়ে নিচ্ছি, তারপর জল ঝরিয়ে নেব কিছুক্ষণ রাখার পর। এবার আমি কড়াইতে আবারও সরষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সরষার তেলে করব। পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে আমি 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর আলুগুলো দিয়ে নিলাম তেলের মধ্যে। এবার আলুগুলো ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। আর এখানে ভাজতে ভাজতে আমি একটু লবণটা দিয়ে নেব। আর লবণটা দেওয়ার পর ভাজলে তাহলে কি আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা পরিমাণ। আমি কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নিলাম। দেখুন আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। আর ভাজতে ভাজতে অনেকটাই বললাম সেদ্ধ হয়ে যায়। এবার তুলে নিচ্ছি, অন্য যে কোনো একটা পাত্রে তুলে নিলেই হবে। আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো। আর যে তেল আছে ওই তেলের মধ্যে আমি ব্রকলিগুলো যেগুলো আছে একটু ভাপিয়ে নেওয়া সেগুলো দিয়ে নেব। আর এই ব্রকলিটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ব্রকলিটা একটু ভেজে নেব। তো আমি মিডিয়াম আছে ব্রকলিটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। আর এদিকে আমি একটা পেস্ট বানাবো। 2টো টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা, ওগুলোর আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দেখুন ব্রকলিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এবার তুলে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার কড়াইতে দেখুন ভেজে নিয়েছি আলু ব্রকলি। আর কড়াইতে আমি এবার আবারও তেল দিয়ে নেব একটু। পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা আর গোটা জিরে, 2টো লং বা লবঙ্গ আর এক টুকরো দারচিনি আমি 2 টুকরো করে দিয়েছি। দেখুন ছোট ছোট টুকরো করে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে ফোড়নটা ভেজে নেব, খুব সুন্দর গন্ধ আসবে, ফোড়নটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ আমি দিয়ে নিলাম। আর এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, ঝালটা যেমন খাবেন সেই হিসাবে সব কিছু দিয়ে নেবেন। মশলাটা কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব। আর যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে ততক্ষণ পর্যন্ত মানে কষিয়ে নিতে হবে। আর তেল ছাড়তে শুরু হওয়ার পর ভেজে রাখা যে আলুটা আছে সেটা দিয়ে নিতে হবে। খুব ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি আর দেখুন তেল ছাড়ছে, বোঝাই যাচ্ছে মশলা থেকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ আরও সময় কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখুন বানাতে যত সহজ, খেতেও কিন্তু মানে কি বলবো তার দ্বিগুণ মানে টেস্টি হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তো সেটাও খেতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর। আর ভালোভাবে এবার লবণটা মিশিয়ে নিচ্ছি। আপনারা পেস্টের সাথে কিংবা এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন। তো আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন, কারণ আলুটা একটু সেদ্ধ হবে, তাই জলের পরিমাণটা সের মতো দিতে হবে। আমি একটু জলটা বেশি দিলাম কারণ আলুটা সেদ্ধ হবে আর হালকা গ্রেভি রাখবো। এখানে সামান্য পরিমাণ চিনি দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব।
আর এখানে আমি কিছু পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো এটা আপনারা কষানোর সময় দিয়ে নেবেন, আমি এটা পরে করে দিচ্ছি। তো যখন আপনারা মশলাটা কষাবেন সেই সময়টা দিয়ে নেবেন। এবার আমি ঢেকে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম, চেক করলাম। এখানে আলুটা চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কি হয়নি। সেদ্ধ না হলে কিন্তু আরও একবার আপনারা কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। এখানে আমার আলুটা সেদ্ধ হয়েছে, তার জন্য আমি ব্রোকলিগুলো দিয়ে নিলাম। আর ব্রোকলির যে গোড়া দিকটা আছে সেগুলো গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দেবেন, আর ব্রোকলিটা পুরো যেমন না ডুবে যায় সেদিকে ধ্যান রাখবেন। এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা চ্যানেলে এলে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামান্য পরিমাণ ঘি দিয়ে নিলাম কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর, আর একটু পরিমাণ আমি গরম মশলাও দিয়ে নেব। দেখুন, হাফ চামচের থেকে একটু কম গরম মশলা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেব। আরও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে, মানে লো আঁচে এখানে রাখছি, লো আঁচে রাখার পর আর আমি তারপর গ্যাস অফ করে আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা একবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন পরিবেশন করে দেখাচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেও মানে সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।